নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করে দোয়া নাও, আলেমদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো, কারো বরদোয়া নিও না রে বাবা। নবীর তরিকা মানিয়া চলিও। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না রে বাবা। কিন্তু না, টুপি মাথায় দিলে মাথা গরম, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কত মানুষ আমাকে টুপির কারণে, দাড়ির কারণে বাজে কথা বলে। এগুলো শুনিয়াও কেন নামাজ ছাড়ি না, টুপি ফালাই না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। এরে যুবক আল্লাহর গোলাম, ওই জাহান্নামটা গুনাহগারের জন্য। গুনাহ নিয়ে যদি কবরে যাই, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব না। দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে 2 পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? 2 পার্শ্বের মাটির চাপ বড় ভয়ঙ্কর। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, কবরে হাসরে জাহান্নামের আগুনের গরম কেমন করে সহ্য করব? এই চিন্তা যার অন্তরে একবার ঢুকবে, ওই বান্দা জাহান্নামের ভয়ে গুনাহ করবে না। স্বয়ং সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়াও তারা কান্না করছেন, আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজিকেও দেখি একদিন বসে বসে আমার হুজরায় কান্না করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করলাম নাকি? বলে না, করো নাই। কাঁদেন কেন? ও আয়েশা, কিয়ামতের দিন ভয়ঙ্কর হালাত, আমার উম্মতের কি উপায় হবে সেই চিন্তায় কান্না করি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনি আল্লাহর কত দামি নারী। আল্লাহ আপনাদের এত সম্মান দান করেছেন, আল্লাহর নবী আপনাদের এত মর্যাদা দান করেছেন। আজ আপনার সন্তান দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াবে, আদর্শ ডাক্তার হবে, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, এগুলো আপনার অবদানের কারণেই সম্ভব। এর আম্মা জান, মনে কি চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে কবরে যাবেন? এখনো সময় আছে, তওবা করে নেন। আপনার এত দাম, আপনারা তো নবীদের মায়ের মতো নারী, আপনারা তো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ওই ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী। আর এই পৃথিবীর নাম্বার 1 কি জাহান্নামী ফেরাউন, তার ঘরে একজন বেবি ছিল, নাম কি? আসিয়া। কেমন দামি নারী! যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিয়া নিজে খোদা দাবি করেছে, আর তার ঘরে ফুটন্ত গোলাপ আসিয়া নামের আল্লাহর বান্দি, আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি তো পারতেন নামাজ পড়বেন, স্বামীকেও যদি বুঝাইতেন, হালাল কামাই করো, না খাইয়া থাকবো, হারাম ঘরে আনবা না। একজন মা যদি স্বামীকে এইভাবে বুঝায়, কোন স্বামী ঘরে হারাম টাকা নিতে পারে না। এরে আম্মা জান, এই জন্যই তো রহমতের নবী বলছেন, এ জগতের নারীরা শ্রেষ্ঠ সম্পদ। আর দুনিয়া কুল্লুহা মাতা, খায়রু মাতা'id দুনিয়া আল ইমরাআতুস সালিহা। দুনিয়ার সব সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ নেককারিনী নারী। ও আম্মা জান, আপনি একটা ডাক্তারের মা হন, তবে বেয়াদবের মা হবেন না। সন্তানটাকে আদব শিক্ষা দিয়া যাবেন, কোনোদিন যেন আলেমদের সাথে খারাপ ব্যবহার না করে, মুরব্বীর সাথে, শিক্ষকের সাথে খারাপ আচরণ না করে। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু কষ্ট না পায়, এমন আদর্শওয়ালা বানাবেন। ওই ফেরাউনের ঘরে থাইকা আসিয়ার মতো গোলাম বান্দি আল্লাহর মোহাব্বত নিয়ে রেডি হয়ে গেল। ফেরাউন একদিন দেখে আসিয়ার জবানে আল্লাহর আওয়াজ, আল্লাহর জিকিরের আওয়াজ। ফেরাউন বলে, তুমি কার নাম নিছো? বলে, আমার রব। কয়, রবকে? মিশরের খোদা তো আমি। কয়, না, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব।
ফেরাউন বলে এই কথা বন্ধ করো, মিশরের সবাই আমারে খোদা বলে, তুমি আমারে খোদা বলো? কয় অসম্ভব, যেই রবের মোহাব্বত অন্তরে ঢুকাইলাম ওই রবের বিরুদ্ধে যাব না। ফেরাউন বুঝাইয়াও যখন পারে না, এইবার এক পর্যায়ে ফেরাউন শাস্তি দেওয়া শুরু করলো। এত বড় রানী, এত বড় রাষ্ট্রের মালিকের ঘরে আসিয়ার এখন খানা নাই, ঘুমানোর জায়গা নাই। এক পর্যায়ে আসিয়ার বিরুদ্ধে হুলিয়া জারি হয়ে গেল, আসিয়া রেডি হও, তোমাকে শুলিবিদ্ধ করে মেরে ফেলা হবে। মিশরের মানুষ জেনে ফেললো ফেরাউনের স্ত্রী ফেরাউনের খোদা বলে মানে না, ফাঁসি দিবে ফেরাউন। মানুষজন তারিখ যাই না, লোকজন হাজির হয়ে গেল ময়দানে। ফাঁসির মঞ্চ সাজানো হলো, আসিয়াকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। আসিয়া চোখের পানি ছেড়ে কান্না করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ও আল্লাহ, ফেরাউন আমারে তাড়ায় দেয়, খানা দেয় না, তুমি আমারে দূরে সরায় দিও না। হঠাৎ তাকায় দেখে মূসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়ে কয়, নবী মূসা, আমার হালাত জানেননি? কয় জানি। আমি জানতে চাই, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমার আল্লাহ আমার উপরে এখন রাগ না খুশি? আল্লাহর নবী মূসা বলে, ও আসিয়া, আল্লাহ তোমার উপরে এখন রাজি আছে। আসিয়া একটা চিৎকার মারিয়া আসমানের দিকে তাকাইয়া ডাক দিছে, ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা ইনদা বাইতাক বাইতা ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আমার মালিক, এই দুনিয়ার সব থেকে পরাশক্তি ফেরাউন, তুমি জানো, তোমার সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো। আমার তো কোনোটার অভাব ছিল না, আমি তো বড় দামি চেয়ারে বসতাম, আমার বিছানা কত দামি, আমার খানা কত দামি, আমার স্বামী মিশরের বড় খোদা। কিন্তু মালিক না, সব আমি পায়ের তলে ফেলে দিলাম। আমি দুনিয়ার সুন্দর বিছানার মায়া করি নাই, তোমার মোহব্বত অন্তরে নিয়া, তোমার মায়ার কারণে দুনিয়া ছেড়ে দিয়েছি, তোমার মোহব্বতের কারণে খানার দিয়ে তাকাই নাই, সম্মানের চেয়ারের দিয়ে তাকাই নাই। ও মালিক, এখন আমার ফাঁসি দিবে, শুলিবিদ্ধ করবে। ও আল্লাহ, বিদায় বেলা তোমার কাছে আমার একটা আবদার রে মালিক, দুনিয়ায় এত বড় ব্যক্তির ঘরে থাইকা ঘুমানোর বিছনা পাইলাম না, থাকার আরামের জায়গা পেলাম না, আমার দাবি রে মাওলা, তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানাইয়া দিও আল্লাহ। আসিয়া এই দোয়া করিয়া এবার ফাঁসির মঞ্চে যায়। এতক্ষণ আসিয়া কানলো, এখন আসিয়া মুস্কি মুস্কি হাসতেছি। ফেরাউন বলে, একটু আগে কান্না করলা, এখন বিপদের সময় তুমি হাসো কেন? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন, তোমার চক্ষু নাই, তুমি দেখবা না? ওরে তুমি তো কিছুই বুঝো না, আমার আল্লাহ পাক আমার মোহাব্বতে, আল্লাহর মোহাব্বত নিয়া আমি যে ঈমানটাকে মজবুত করে যাইতেছি, আল্লাহ আমার জন্য জান্নাত বানাইছেন। আর যেই জান্নাতটা আল্লাহ আমাকে দিবেন, ওই জান্নাতের ছবি আল্লাহ আমাকে দেখাইয়াও দিছেন। আর শুধু তাই না, তুমি আমাকে ফাঁসি দিবা, কিন্তু লক্ষ লক্ষ ফেরেশতারা অপেক্ষায় আছে আমার রূহটা জান্নাতে নেওয়ার জন্য। ও মুসলমানেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনি তো আসিয়া না, আসিয়ার মতোই একজন নারী। আপনি তওবা করে স্বামীর মাল হেফাজত করেন, স্বামীর দোয়া নিয়ে চলেন, সন্তানটাকে আদর্শওয়ালা বানান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো কত মা নামাজি অভাব নাই, মোবাইলে সময় নষ্ট করে না, এমন মায়ের অভাব নাই, আপনি কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত পুরারা মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও যুবক বাবা, আপনার মতো কত যুবক জেনারেল লাইনে থাইকাও নামাজ ছাড়ে না, চাকরি করে নামাজ ছাড়ে না, ওই বান্দা ব্যবসা করে নামাজ ছাড়ে না, রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? তওবা করেন সময় থাকতে, মনে মনে আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া, জাহান্নামের আযাবের কথা স্মরণ করে
মনে মনে আল্লাহকে বলেন, আল্লাহ জীবনে তো কম গুনাহ করি নাই, মনের গোলামি করতে গিয়া কত গুনাহ করেছি, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, কত আড্ডা দিলাম, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বরদোয়া নিব না, দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় নামাজ পড়বো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, কারো বরদোয়া নিব না। তওবার নিয়ত যদি থাকে, মরিয়া গেলে যাব হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক, রিজিকের মালিক আল্লাহ, আর কখনো গুনার কাছেও যাবা না। তওবার নিয়ত যদি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে আমাদের মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. দয়াময় রব্বুল আলামিন, প্রতিকূল আবহাওয়ার ভেতরেও কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন কত আপনার গোলামরা হাজির হয়েছে। আয় আল্লাহ, সবাই ব্যস্ত মানুষ, কর্মজীবী, কাজ বন্ধ করে, আরামের ঘুম বন্ধ করে আপনার সন্তুষ্টি লাভের আশা এখানে আসছে রে আল্লাহ। গুনার কারণে আপনি ফিরাইয়া দিয়েন না রে মালিক। আমরা তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আপনার নাফরমানি করব না। আয় আল্লাহ, আমরা আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের বরকত আর পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, জীবনের গুনাহগুলো দয়ার নজরে মাফ করে দেন। আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নতের আগ্রহ বাড়ায় দেন, নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন, মা বোনদের আবেদা পর্দানিশী বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, মুসলমানের ঈমান ও আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, জালিমদের জুলুম থেকে হেফাজত করেন, ওলামায়ে আহলে হকের ইজ্জত বাড়ায় দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ওলামায়ে কেরামের এক হইয়া ইখলাসের সাথে খেদমতের জন্য কবুল করে নেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, হেদায়েতের নূর সিনায় দান করেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন,
মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ প্রত্যেক মা বাবা সন্তানগুলো আদবওয়ালা বানায় দেন, প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের সামনে আদবওয়ালা বানায় দেন, বেয়াদবি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নাই, যেই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজ এই চেয়ারে বসতে পেরেছি, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সন্তান সম্মানের জায়গায় বসতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, সম্মানের মালিক। ওই মা বাবা কবরে রাইখা যারা এখানে এতিমের মতো হাত তুলেছে, ও আল্লাহ জানি নে ময়দানে কারাইয়াতি গুনাহের কারণে দিলটা পাথর, চোখে পানি নাই, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ আমাদের মা বাবা মুরব্বী সহ সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আমাদের ভেতরে যারা অসুস্থ, আপনার মতো বড় ডাক্তার কেউ নাই, কুদরতের দ্বারা আপনি সুস্থতার নিয়ামত বানায় দেন। আয় আল্লাহ আপনি যদি সুস্থ করেন ঔষধের প্রয়োজন হয় না, মেহেরবানি করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আসানের সাথে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ মেহেরবানি করে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা পূরণ করে দেন, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তুলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন। আয় আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করেন, মাখলুকতের শারারাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ সাবিরিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করে দেন। আয় আল্লাহ আমাদের দিলের নেক আশা নবীজির মুহাব্বতে পূরণ করে দেন। আয় আল্লাহ নামাজি হিসেবে কবুল করে নেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত আমলগুলো ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ সবাইকে নবীজির মুহাব্বতে কবুল করে নেন। আয় আল্লাহ সবাইকে নবীজির মুহাব্বতে দ্বীনের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিলের বরকতে এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের পরিবেশ কায়েম করে দেন। সমস্ত মুসিবত থেকে কুদরতের দ্বারা হেফাজত করেন। আমাদের জান, আমাদের মাল, আমাদের আহাল, আমাদের পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।